বন্ধু তুই এখানে কি করিস? আরে বন্ধু আমরা তো এখানে বসে সময় কাটাচ্ছি আর কি করবো। এই তো কেমন আছিস? এই তো ভালো আছি রে বন্ধু। এই তো আমরা ভালো আছি, আমরা এই তো আড্ডা দিচ্ছি বিকালবেলা একটু ঘোরাঘুরা করছি। আর কি অবস্থা? এই তো ভালো। অনেকদিন পর দেখা, তুই কালন কেমন আছিস? না ভালো ভালো ভাই। আমি তো বাইরে থাকি তাই তোমাদের সাথে দেখা হয় না। ও। আজকে বাড়িতে আইলাম তাই তোমাদের সাথে দেখা করতে এলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর দেখা রে বন্ধু। আচ্ছা তুই এখন কই যাবি? এই তো আজকে আইছি বাড়িতে, কালকে যাবো চিটাগাঙ্গে। এভাবে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? না চা খাবে না? না চা খাবো না রে, আমি এখন যাবো ঢাকা, ঢাকা থেকে চিটাগাং যাবো। ওহো আচ্ছা আচ্ছা ঠিক আছে। তে আর কোন দিন আসবে? এই তো 4-5 দিন পরে আবার আসতে হবে বাড়িতে। আচ্ছা ঠিক আছে দোস্ত। আচ্ছা দেখা হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। যা। দুস্থটা চলে গেল, কি যেমন লাগছে। অনেকদিন পরে আসলো। আল্লাহ তারে কি না দিল, সব দিল, গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছুই দিল। আমাদেরকে আর কি দিল? আমাদেরকে তো কিছুই দিল না। আরে দোস্ত তোরে তো অনেক কিছু দিছে ভাই, স্যারেও দিছে, কিন্তু আমার তো কিছুই নাই, আমার তো কিছুই দিছে না। তাহলে তো খুব ভালোই। দোস্ত তোমাদের কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে? আমি তোমাদের টাকা দিচ্ছি, এই টাকা কিন্তু ফেরত দিতে হবে না, বুঝছো? হ্যালো তুমি, হ্যালো হ্যালো হ্যালো। এই টাকায় আমার কি হবে? 750 টাকা। আমার তো আইফোনের বিলই অনেক টাকা হয়ে যাবে, তেল বিল হবে প্রায় 300 টাকা। 150 টাকা দিয়ে আমার কি হবে? একটু আমাকে কি আর কিছু দেওয়া যায় না? আরে 750 টাকা দিচ্ছি তোর আইফোনে আজকের দিন, মাত্র 2 দিন, তো এই 2 দিনের জন্য তোকে আমার 500 টাকা চাই, 500 টাকা আমার মোবাইল এমবি টাকা কার্ড কিনতে কিনতে সব টাকা চাইবে। চলে যাবে না? চলে যাবে না, তুই 2 দিনের জন্য তোকে দিচ্ছি। আমি যে 100 টাকা পাইলাম, এই 100 টাকা, এই শোনো 100 টাকা কেন তোকে দিচ্ছি জানো? তোর তো মোবাইল ফোন লাগে না, তুই হিসাব করে কিন্তু খরচ করিস, বুঝছো? 2 দিন মাত্র। শোনো তোমরা শোনো দোস্ত, আমি 2 দিনের জন্য গ্রামের বাড়ি যাচ্ছি আমার মা বাবাকে দেখার জন্য। হ্যাঁ, মা বাবাকে দেখার পরে আবার 2 দিন পরে আমি চলে আসবো শহরে। আবার আমরা বন্ধুদের একসাথে আমরা থাকবো, আবার আমরা ঘোরাফেরা করবো, ঠিক আছে? ঠিক আছে, তোমরা কিন্তু ঠিক মতো থাকবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ওকে, হিসাব দিতে হবে কিন্তু, বুঝছো? ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দোস্ত, ওকে। কি রে দোস্ত, তোরা কি করছিস? এই তো আমার তো টেনশনে মাথা ব্যথা গরম হয়ে গেছে। কেমনে তো টাকা দিব? আমার 50 টাকা দিয়ে গেছে, আমি তো ফানি খাই দিয়ে গেছে গিয়া। কি গরম হয়েছে, মাথা বেদনা করতেছে। কি আরে করব? দোস্ত তোমার 50 টাকা দিয়ে আমাকে 750 টাকা দিচ্ছে, আমি কিভাবে তুই আরে তোমার এই তো তো টাকা দোস্ত আছে। আসতেছে। এই দোস্ত আছে, দোস্ত আছে। হিসাবটা কিভাবে দিব? আসসালামু আলাইকুম। কি দোস্তরা ভালো আছো? 2 দিন তোমরা কেমন ভাবে সময় কাটাইলে? দোস্ত আমরা সময় আর গেছে, আমরা টেনশনে সময় গেছে। আজকে কি আর কিছু টাকা পয়সা দিবা দোস্ত? আরে দোস্ত এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? চলো না চা উঠে নিয়ে একটু চা খেয়ে বসে আড্ডা দিব। না দোস্ত টাকা নাই। আরে চা উঠে লাগিয়া কি করবেন? এখানে তো ভালো বাতাস হাওয়া বইতেছে, এখানে গিয়ে বসি সবাই। ঠিক আছে, আরে টাকা আমি টাকা দিব। না টাকা লাগবে না, এখন গরম লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, আসো 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 আচ্ছা ঠিক আছে। আসো, ঠিক আছে। পার্কিং করে যাব।
হবে, এই টাকার হিসাব দিতে হবে। চলে আসো, এই দেশ কাছে আসো, এই কাছে আসো, এখানে দাঁড়াও, সবাই দাঁড়াও, কারণ আমি সেদিন বলছিলাম হিসাব দিতে হবে। আরে দোস্ত, তুই তো সেদিন টাকা দিয়ে বললে যে তুই টাকা নিবে না, তাহলে আজ হিসাব চাচ্ছস কেন? আরে দোস্ত, সেটা বলি নাই তো, তোদের হিসাব চাচ্ছি যে তুই কত টাকা খরচ করছ, ও কত টাকা খরচ করছে 2 দিনে, কিভাবে কি কি পরিমাণ খরচ করছে, কেন খরচ করছে, মানে এইটা আমাকে বলার জন্য। 100 টাকা খেয়ে নিচ্ছ, ইটটা হাতে লো, লাও বলছি। কেমন কষ্ট লাগে? খুব বেশি কষ্ট, পারছি না, হ্যাঁ পারছি না। আচ্ছা, তুই কিভাবে খরচ করছিস টাকাটা হিসাব দিলে তোর রেখে দিবি। আচ্ছা বলতো, এই টাকাটা কিভাবে খরচ করছিস বল। আরে 30 টাকা দিয়ে 1 কেজি পেয়ারা লইছি, আপনার 20 টাকা গাড়ি ভাড়া দিছি, আর 30 টাকা দিয়ে বাড়ির যাইতে মানে বনিনটার লগে মার লগে আর কি আপনার সোনাপুর পড়ে যায়, এটা লেগে গেছি। আচ্ছা, তো হলো 80 টাকা, 20 টাকা কই? 20 টাকা আছে আমার প্যাকেটে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নামাও, নামাও। দোস্ত, 500 টাকা গাড়ি দিছি, তুমি 500 টাকা কিভাবে খরচ করছো? এই তুমি ইটটা লও সাইন, কিভাবে 500 টাকা খরচ করছো দোস্ত বলো। কিভাবে খরচ করছো বলো। আমি 500 টাকা কিভাবে খরচ আমি নিজেও খেতে পারি না। বলতে পারো না? না, তাহলে তুমি কি করছো বলো, আমাকে বলো একটু। আমি গাড়ি তেল ভরছি, গ্যাস ভরছি, এই কিছু সবই করছো না? আচ্ছা, তাহলে তুমি কথা উত্তর দিতে পারো না, পারছো না, তাহলে তুমি ইট নিয়ে থাকো। পারতেছি না যে বার। আরে এটা কি ওজন হবে দেখো। এই তুমি তুমি কিভাবে খরচ করছো? তুমি তো আর হিসাব দিতেই পারবে না, তোমার পেশা করে কোনো লাভ নেই, আর তুমি তো আর এটা বলতেই পারবে না। আচ্ছা শোনো, কেমন কষ্ট লাগছে? খুব কষ্ট। কষ্ট লাগছে এই জন্য, দেখো যখন সূর্যের তাপ আল্লাহ কিয়ামতের ময়দানে যখন সূর্য আমার মাথার উপরে আমাদের নিয়ে আসবেন, তখন কি জানতে পারবো আমরা দোস্ত বলো? আমরা কোথায় নামাজ যাচ্ছে, কোথায় জান হচ্ছে, নামাজ পড়তেছি, আমরা নামাজ পড়তেছি না। সেই জন্য ভাই, যেদিন হিসাব হবে একদিনে হবে 50 বছর, 50 বছর যাবে একদিনে আমাদের, তখন সূর্যের তাপ যখন আমাদের মাথার উপরে আসবে, তখন আমরা কি জবাব দিব? কত কাজ করছি, কত ধূমপান করতেছি, কোনো নামাজ নেই, আল্লাহর পথে কোনো দিশা নেই, আর কার বাড়ি কার গাড়ি এসব নিয়ে চিন্তা ভাবনা করছি। এই টাকা খবর থাকবে না, কেউ নিয়ে যাবো আমরা টাকা ভাই? আমরা এই টাকা কিন্তু খবরে নিয়ে যাব না। এইটা ইট তোমরা হাতে নিয়ে দেখতে পারতেছো না। দেখো গরিবরা কত কষ্ট করে 500 টাকা 300 টাকা এরও মালিক আবার মারে, মারে না, টাকা দিতে দেয় না, অনেক দিন পরে টাকাটা দেয়। তাই দোস্ত, আমরা সবাই শুনো ভাই, আমরা সবাই মিলি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, ঠিক না ভাই? আজ থেকে আমরা শপথ করলাম যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, কখনো খারাপ কাজ করব না। সম্মানিত দর্শক মণ্ডলী, সিলেটি জুবের ইউটিউব চ্যানেলে আমি জুবের আহমদ এই যে অভিনয়টা করেছি, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে, তাদের কঠোর আযাবের সুসংবাদ শুনিয়ে দিন। সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে এবং বলা হবে, এগুলো সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা রেখেছিলে। সুতরাং এখন সেই সম্পদের জন্য আযাবের স্বাদ আস্বাদ